বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বাফুফে ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ৯, ১০ ও ১২ তারিখ মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন। ২৬ অক্টোবর নির্বাচন। সোমবার ঘোষিত হলো নির্বাচনের তফসিল। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে ২৬ অক্টোবর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা হবে ৯, ১০ ও ১২ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর হবে যাচাই বাছাই। মনোনয়নপত্রের ওপর ৫০,০০০ টাকা দিয়ে আপত্তি দেওয়া যাবে ১৭ অক্টোবর। পরদিন শুনানি করবে আপিল কমিশন। আপত্তি দেওয়ার সময় বিধান আছে ৫০,০০০ টাকা আপনার ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ১.৫ দিন সময় রেখেছে। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত থাকবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। এরপর ওই দিন বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিদেশ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা তো বাছাই করি, বাছাই কি করি? বাছাইতে হলো প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকের সামনে হাজির হবে, তাই নয় কি? যিনি আসলেন না তিনি আইনত আমাদের শুনানিতে পরিপূর্ণভাবে হাজির হয়ে নেই। আপনি দেশে আসতে পারতেছেন না, সেজন্য বিদেশ থেকে করবেন, এটাতে অ্যালাউ করো না, এটা লিগেল সিস্টেম অ্যালাউ করো না। ২৬ অক্টোবর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ২টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাফুফেতে সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ সহসভাপতি ও ১৫ নির্বাহী সদস্য সহ মোট ২১টি নির্বাহী পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনের ভোটার সংখ্যা ১৩৩। আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এখন পর্যন্ত ২ জন সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আওয়াল। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।